25 মার্চ নিউ টাউনের নব হোটেলে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড কুইন্স ক্লাবের পক্ষ থেকে ও এর ফাউন্ডার ডক্টর সৌরভ সুরেখা ও কো-ফাউন্ডার রূপা সুরেখারের তত্ত্বাবধানে দ্য গ্র্যান্ড কুইন গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠান শুরু হয় অটিজম এক আওয়াজ, অটিজম চাইল্ডদের যত্ন, তাদের মেন্টাল গ্রোথ, সোশ্যাল রাইটস ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে। এরপর সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ পরিসরে প্রতিষ্ঠিত মহিলাদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে। বিশেষ অতিথি রূপে উপস্থিত আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা বিদিশা কলিতা দাশগুপ্ত, ক্রিকেটার কেআর রায়, সিটি নেটওয়ার্কের ডিরেক্টর সুরেশ সেটিয়া, ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট রবি জয়সওয়াল সহ অন্যান্যদের উপস্থিতিতে। এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে লেফটেন্যান্ট বিভা সমাদ্দার, পায়েল নাগ, দেবস্মিতা ঘোষ সহ মোট 29 জন মহিলাকে এই দিন সম্মানিত করা হয়। এর সাথে অটিজম এক আওয়াজের প্যানেল ডিসকাশনে উপস্থিত ডক্টর অঞ্জন ভট্টাচার্য, আইনজীবী দেবযানী ঘোষ ও রাগের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সৌরিশ চৌধুরীকেও সম্মান জানানো হয় মঞ্চ থেকে। এটা আই থিঙ্ক খুবই একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা আমি আজকে আমি প্রথমবার এসেছি, আমি আগে জানতাম না গ্র্যান্ড কুইন্সের ব্যাপারে। তো আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে সমাজের মহিলারা যারা এমনি বাড়িতে থাকে কিন্তু ওরা অ্যাকচুয়ালি কত করছে। যেমন এখানে দেখালো যে একজন একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম একটা খুলেছেন, সামান হ্যাজ ওপেন্ড অনলাইন ডিজাইনিং ফর্ম। তো এটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম মহিলাদের জন্য এটা করা হয়েছে। আর এটার মাধ্যমে যেটা উইমেন এম্পাওয়ারমেন্টের বার্তা আমাদের সমাজকে দেওয়া হয়েছে, এটা আই থিঙ্ক খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। সমাদ্দার, আমি হচ্ছি সুরেন্দ্রনাথ কলেজের সোশিওলজির প্রফেসর অ্যান্ড এনসিসিতে আমি লেফটেন্যান্ট। ভালো, আমি 2022-এও অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড তারপর 2024-এ কুইন অফ গ্র্যান্ড কুইন হয়েছি। এখন ওদের অ্যাডভাইজারি বোর্ডে আছি। আর মিস্টার সৌরভ সুরেখা আর রূপা সুরেখা তারা এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে বিভিন্ন ফিল্ড থেকে মহিলাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এবং শুধু তাই নয়, অটিজমের মতো একটা কজকে যেটার জন্য আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস দরকার, সেটার ওপরও একটা প্যানেল ডিসকাশন হয়েছে। আর এখন একটা র্যাম্প শো হবে যে থ্রেডস অফ বেঙ্গল, যেটা হচ্ছে বাংলার যে সংস্কৃতি তাকে শোকেস করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা একটা কালচারাল সমাগম, যেখানে সমস্ত ফিল্ডের মহিলারা এসছে, তারা প্রাইজ পাচ্ছে। এবং যখন একটা মহিলাকে রেকগনাইজ করা হয়, তাকে সম্মানিত করা হয়, সেটা বাকি সবাইকেও উৎসাহিত করে, উদ্দীপিত করে। मैं पहले आई वांट टू थैंक ग्रैंड क्वीन अवार्ड्स जो मुझे सिलेक्ट किया है अवार्ड के लिए। आई एम रियली वेरी हैप्पी अवार्ड मिलने पर। जितना काम मैं इतना दिन तक करते आ रही थी, मुझे और एक स्टेप और एक एनकरेजमेंट ज़्यादा मिला काम करने का, तो मेरे लिए और ज़्यादा है टू टेल द वुमेन आउटसाइड कि आप लोग भी काम करो, आप लोगों के लिए भी कुछ ना कुछ रिकग्निशन। अवार्ड्स मतलब रिकग्निशन है। आजकल की वुमेन्स को मैं ये बोलना चाहती हूँ, कोई किसी से कम नहीं है, लड़का और लड़की इज़ इक्वल। तो जैसे मैं बहुत यंग एज में काम करने के लिए आई हूँ और आई एम रियली ग्लैड दैट ये प्लेटफॉर्म ने मुझे चुना इस अवार्ड के लिए। और आई वांट टू मेक दिस प्लेटफॉर्म काउंट एंड लुकिंग फॉरवर्ड टू डू मोर वर्क। এপ্রিল মাসটাকে বলা হয় অটিজম মান্থ এবং 2 এপ্রিলকে বলা হয় অটিজম ডে। এবার অটিজম এমন একটা রোগ, যেই রোগটা কিন্তু পুরোপুরি কিউরেবল নয়। তো প্রথম আমাদের এটা মানতে হবে যে অটিস্টিক যে বাচ্চাটি, সে কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। বাবা মাকে প্রথম ঠিক করে নিতে হবে যে এই যে আমার বাচ্চা পুরোপুরি সুস্থ হবে না, এটা আমি মেনে নিলাম। এটা মেনে নিয়ে একে যতটা সুস্থ করা যায় তার আপ্রাণ চেষ্টা আমি করব। তার জন্য আমি ফার্স্ট যেটা অটিজম দেখা দেয়, যেটা বলছে সায়েন্স, একদম খুব আর্লি ইয়ার্সে 3 বছর 3.5 বছর, কেউ হয়তো লেট স্পিচ হচ্ছে, কেউ হয়তো আদো আদো কথা বলছে, বাবা মা বুঝতে পারছে। ফার্স্ট কিন্তু তাদের যাওয়া উচিত একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে। তিনি বলতে পারবেন যে সেই বাচ্চাটি অটিস্টিক এবং কিভাবে তার ডেভেলপমেন্ট করা সম্ভব। এই উনি যেটা বলে দেবেন সেই পদ্ধতিটা ফলো করে যদি বাবা মা ঠিকমতো বাচ্চাটিকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু বাচ্চাটি তার ইমোশনস অনেকটা কন্ট্রোল করতে পারে। এরা কিন্তু Grand Queens Club is an organization which is 6 years old and Grand Queens Leadership Award हम हर साल करते हैं मार्च के महीने में। ऑल इंडिया इन मल्टीपल सिटीज़ वी डू इट।
हर साल 108 कैटेगरी में हम इन नॉमिनेशंस इनवाइट करते हैं एंड वेरियस वुमेन लीडर्स एंड अचीवर्स दे नॉमिनेट देमसेल्व्स देन देयर इज़ अ रिगरस ज्यूरी प्रोसेस अंडर विच अंडर दैट स्कैनर एवरीबडी गोज थ्रू and then we filter and we choose the awardees. It is purely by merit, there is no other criteria, and an awardee has the eligibility to be a part of this community of Grand Queens Club, which is today almost 500 strong community spread across 12 cities in India and 5 countries beyond India. आज हम Calcutta में हैं, so we have already done the Hyderabad edition, today is Calcutta edition, and very soon the Bhubaneswar edition will be followed on 31st of March. So this way we have been doing it every year, being the 6th year this time. सर कितने लोगों को अवार्ड दिया गया? So 170 nominations आए थे कैलकाटा के लिए, out of which they have been shortlisted to only 29. ओके सर, आपने वुमेन इसको मैं थोड़ा सा ट्वीक करके बोलना चाहता हूँ. देयर इज़ अ स्टोरी लाइन एवरीवेयर विच इज़ अबाउट वुमेन एम्पावरमेंट, बट आई बिलीव दैट द स्टोरी इज़ रॉन्ग. वी आर नोबडी टू एम्पावर वुमेन बिकॉज इंडियन वुमेन आर ऑलवेज पावरफुल. दैट इज़ वेयर द सोसाइटी टेक्स पावर फ्रॉम. सो इट इज़ आवर वे टू एक्नॉलेज दैट and take power from them and get the society empowered by them.